অভিজিতা জয়গুরু। বলছি ডাক্তার, ওই খালি পেটে 152 হয়ে গেছে আর 274 আপনার খালি পেটে 152, 152। 150। আগে কত ছিল? ওটা খালি পেটে আগে করিনি, ভর্তি পেটে করেছিলাম 202 আপনার। এটা 152 আসে গেছে, তাহলে তো ভালো হচ্ছে। না না, ওই খালি পেটে ভর্তি পেটে করেছিলাম 202 হয়েছিল, দিয়ে আপনার ভর্তি পেটে এখন 274 হয়ে গেছে আমার। ও তো কিছু হয় না, 5-10 আগে পিছু হতে থাকে, ওটা কোনো নিজের প্রবলেম নেই। তাহলে এখন আর কি টেস্ট করবো না দিন সাথে পরে করবো? না, ওইভাবে চলতে থাকুক। দেখো মা কথা বলবে, বলো। বলছি ফলের মধ্যে তাহলে কি কি আনারস খাওয়া যাবে? হ্যাঁ, খেতে পারবে, সব ফল খেতে পারবে, কোনো আপত্তি নেই। আর ওই লাউয়ের রসটা যেটা খেতে বলেছিলেন ওইটা কতটা খাবে? আর লাউ রস 1 কাপ খাবে, আধা কাপ খাবে, সকালে বিকালে 2 টাইম খাবে লাউ রস। দুবারই খাবে লাউ রস? আচ্ছা, আমি একবার করে তাই জন্য জিজ্ঞাসা। দুবারই দেবে, সকালে বিকালে 2 টাইম দেবে। ও 1 কাপ করে 1 কাপ দুবারে? হ্যাঁ। আচ্ছা, আর সালাডে তাহলে কি কি খাবে? ওই কি কি বলেছিলেন সালাডে? শসা, গাজর আর কাঁচা সবজি যেটা আছে সব খেতে পারবে, কাঁচা সবজি। ও টমেটো, বিট, গাজর সবই খাবে? হ্যাঁ। আচ্ছা, তাই জিজ্ঞাসা করি। জয়গুরু। তাপসদার আইডিতে জয়গুরু, তাপসদার আইডিতে কে আছে? জয়গুরু, কাবির দি বলুন। কাবির দি বলুন। জয়গুরু। জয়গুরু বলছি, আমি যে ধরুন ইয়েটা খাচ্ছি, চিলি পাতাটা খাচ্ছি, হ্যাঁ ওটা খাচ্ছি, তাও দেখছি ব্যথা থাকছে এখনো। আর ওটা ইয়ের জন্য বলেছিলাম, ওই বলছি আমার পেটে কিন্তু বাঁ সাইডে একটু হালকা করে ব্যথা করছে, ডান সাইডে। ওটার জন্য কি করা যায় বলতে বুঝতে পারিনি। ডান সাইডে উপর পেটে একটু করে ব্যথা করছে। গ্যাস হতে পারে। আর পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না। মানে আপনি ধরুন চূর্ণটা বলেছিলেন, চূর্ণটা করেছি, কিন্তু চূর্ণটা করেও দেখছি পায়খানাটা হচ্ছে না। 2 চামচ করে খেয়েছি, তাও দেখছি হচ্ছে না ভালো করে পায়খানা। কি দিয়েছিলেন? পরিমাণ কি 3টে সমান ভাবে দিয়েছিলাম। হরিত কি 100 গ্রাম, আর আমলা 100 গ্রাম, আর আপনার বড়া 100 গ্রাম, 3টে একসঙ্গে। আপনাকে এই বানাতে এই পরিমাণটা কে বলেছিল? আমি 3টে বলেছিলাম, তো আমি নিজের মতন করে ওটা করে নিয়েছিলাম। ওটা কি হয়নি, নিজের মতন করলে তো ভালো হবে না। না, ওটা যে কোনো একটা রিয়ার কেসে কাজ করে, যেটা রিয়ার একটা খুব বড় বড় তাতে কাজ করে সমান ভাবে। বাকি যদি 100 গ্রাম আমলকি, 50 গ্রাম হরতকি আর 25 গ্রাম বয়রা, এই অনুপাতে দিলে কিন্তু বিশেষ কাজ করবে। আর নয়তো যেভাবে আপনি বানাচ্ছেন ওভাবে বছরভর খেলেও অতটা একটা কাজ পাবেন না। ঠিক আছে, 100 গ্রাম আমলকি আর 25 গ্রাম আপনার বড়া আর 50 গ্রাম হরিতকি, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর যেরকম মধুটা গাছটিটা খাচ্ছিলাম, ওটা এখন খেয়ে যাবো 3 মাস। আগে আগে আগে। ঠিক আছে, জয়গুরু। জয়গুরু। জয়গুরু দাদা, আমার মাথায় এবং আমার গলায় অনেক আঁচিল হয়েছিল। গলার আঁচিল গুলো খুব ছোট ছোট এবং কালো, আর দুটো একটা বড়। আর মাথার মধ্যে কয়েকটা আঁচিল বেরিয়েছে, একটা বেশ ঘাড়ের পিছনে বেশ বড় ধার মতো, আর ছোট ছোট দুটো একটা বেরোচ্ছে দাদা। এখন এই থুজা 200 খেয়েছিলাম, খাওয়ার পরে 1000 খেয়েছি 2 দিন 3 দিন। এখন ওটা সে ছোট ছোট যে কালো আঁচিল গুলো, ওগুলো কমে গেছে। আর ছোট ছোট খুব ক্ষুদ্র ক্ষুদ্র ধার মতো গলায় কিছুটা আছে,
আর মাথায় যে বড় ওই যে ছোট ছোট যে আসিল গুলো ধার ধার মতো দিলে এইগুলোর জন্য কি করা যায় দাদা? বলেছিলাম তো যে কাপড় ধোয়া সোডা ওর ওটা একটু হাতে নেবে, একটু ফিটকিরি এই দুটোকে মিলিয়ে নেবে, মিলিয়ে নিয়ে একটু ওই যেখানে ছোট ছোট আঁচলি আছে ওপর মুখের মাঝখানে পয়েন্টে 5 মিনিট রাখার পরে তো পরিষ্কার করে নেবে। দেখবেন কয়েকদিন পরে ওই আঁচলিটা ফেটে পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার মতো তো একদম খুব ছোট একদম, আর একটা মাত্র বড় ওই মাথার পিছনে ঘাড়ের উপরে যেটা বড় আছে সেটা লাগান, আর যেটা পূজা পূজা খাচ্ছেন সেটা খেয়ে যান, ভালো হয়ে যাবে। কি বললেন দাদা? ওষুধটা কি আমি ভালো করে বুঝতে পারলাম না। বলেছি যেটা বড় আছে সেটার ভিতরে সোডা আর চুনটাকে মিলিয়ে, সোডা আর চুন এই দুটোকে মিলিয়ে ওই যেখানে মিডিল পয়েন্টে বড়টায় লাগাবে, 5 মিনিট লাগিয়ে রাখবে, আবার পরে পুষে ফেলবে, ওটাই 2 দিনের মধ্যে পড়ে যাবে। আর যেটা ছোট ছোট আছে, যেটা পূজা পূজা আপনারা যা খাচ্ছেন সেটা খেয়ে যান, ছোট করুন, ওষুধে ভালো হয়ে যাবে, তাই বলেছি। সোডা আপনি শুনে নেবেন ওই শর্মিষ্ঠা মায়ের কাছে, উনি বলে দেবেন। আমার কথাটা হয়তো আপনি বুঝতে পারছেন না, ওনার কাছে শুনে নেবেন। আর আমার ছেলের জন্য যে ওই ঘি প্রতিবাদী কথাগুলো ভালো বোঝা যাচ্ছে না দিদি। ছেলের জন্য কি বললেন দিদি বলো, ছেলের জন্য কি বললে? যাই হোক, তাপসদার আইডিতে কে আছে বলুন, তাপসদার আইডিতে হাত তুলে রেখেছেন বলুন, কৃষ্ণাদি বলুন, যাদের হয়ে গেছে হাত তোলাটা বন্ধ করুন। কৃষ্ণাদি। জয়গুরু দাদা। বলুন। জয়গুরু দাদা, একটা বাচ্চা মেয়ে ছোটবেলায় কথা বলতো। বলুন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন মা। একটা বাচ্চা মেয়ে না ছোটবেলায় কথা বলতো, হ্যাঁ। এখন বাচ্চাটা না কথা বলতে পারে না। কালকে আমি গেছি তো মাতৃসম্মেলন করতে, তখন বললো, তখন আমি ঠিক আছে, আমার দাদা একজন আছে আয়ুর্বেদিক, ওনাকে একটু আমি জিজ্ঞাসা করে নেবো, তারপরে তোমাকে আমি বলবো। আচ্ছা ঠিক আছে, কি করে কি হবে বাচ্চাটার? একদম কথা বলছে না? না, মাঝে মাঝে একটু একটু বলে, এই সামান্য একটা ওয়ার্ড বলে বলে, আর কিছু বলতেই চায় না। চেষ্টা করছে, ওরা অনেক কিছু, চেন্নাই নিয়ে গেছিল বলে, চেন্নাই নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে বলবে, সময় লাগবে। ও ভালো লাগছে না, 6 বছর হয়ে গেল, এখনো কথা বলতে পারছে না, যে ভালো লাগছে না। মাটা অনেক কান্নাকাটি করছে আর কি, মেয়ে সন্তান তো তাই। তা আমি ঠিক আছে, আমি ডাক্তার ওকে স্পিচ থেরাপি যে আছে, যারা স্পিচ থেরাপি একটা ডাক্তার পাওয়া যায়, ওই ডাক্তারের সঙ্গে সম্পর্ক করিয়ে দেবেন, যে স্পিচ থেরাপি যারা করে তাদের দেখা দিতে বলবেন যে কেমন কি কন্ডিশন, তারপর ওটা দেখে বলবেন। এমনি ফিজিওথেরাপি করাচ্ছে বলে সেটা বলেছি। স্পিচ থেরাপি করাতে হবে, স্পিচ থেরাপি, বুঝলেন? স্পিচ থেরাপি না? হ্যাঁ, স্পিচ থেরাপি। আর মনে হয় দাদা, মনে হয় চুনটা খাওয়ালেও মনে হয় ভালো হবে, নার্ভের দিকে যদি হয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলবো। ঠিক আছে, বঙ্কিমদা, জয় গুরু। বঙ্কিমদা, হ্যাঁ বঙ্কিমদা বলুন। জয় গুরু। বলুন। হ্যাঁ দাদা, বাংলাদেশ থেকে বলছি দাদা। আগে দাদা, জয় গুরু। ভালো আছেন দাদা? আমার নিশ্চয়ই বলুন। অসুস্থ হয়েছিলাম, আমি সেই খুলনা চলে আসছি। তো বাবার এরকম মানে গ্যাস্ট্রিক আলসার হয়েছে, আগেও দুইবার হয়েছিল। তো সেই সময় চিকিৎসা হয়েছিল, হওয়ার পরে আবার দেখি গ্যাস্ট্রিক আলসারটা দেখা দিয়েছে। শুধু ব্লাডটা মানে কি বাথরুমের সাথে ব্লাডটাই যাচ্ছে। এখন ব্লাডটা তো কিন্তু বন্ধ করতে পারছি না, ডাক্তারও দেখাচ্ছি। কিন্তু কয়েকদিন আগে ওষুধ খাইছিল, তারপরে একটু হয়েছিল, কিন্তু ব্লাড আসা বন্ধ হয়নি। কালকে থেকে বেশি ব্লাড আসছে, এবং যার জন্য রক্তের পার্সেন্টেজ কমে, মানে 30% ছিল। তো
এই ক্ষেত্রে ডাক্তার বললেন যে ব্লাড দিতে হবে। তো কালকে এক ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে। এখন বাথরুম এখনো হয় নাই, তো এখন কি করণীয় এই বিষয়ে আপনি একটু বলেন। দেখুন, ওটা গ্যাস্ট্রিক আলসার যখন হয়েছে, তো ওখানে যখন হসপিটালাইজ করেছেন ডাক্তারের কাছে আছে, ওটা দেখবেন যে কি হয়েছে। ভিতরে জিনিসটা আমাকে একটু না দেখলে তো আমি বলতে পারবো না, রিপোর্টটা না দেখলে, যে ভিতরে আলসারে কোন জিনিসটাকে নষ্ট করেছে, কোনটাকে খারাপ করেছে। হয়তো পাকস্থলীটাকে করলে পায়খানার সাথে রক্ত পড়তো, যখন প্রস্রাবের সঙ্গে হচ্ছে সেই আলসারটা, তাহলে প্রস্রাবের কোনো একটা ইউরিনারি অ্যাটাকে কোথাও একটা নলিতে কোথাও কিছু একটা হয়েছে। তা সেটা ইউএসজি করে, আল্ট্রাসাউন্ড করে ওটা দেখতে হবে যে ওটা কোথায় কি হয়েছে, এন্ডোস্কোপি করে। ওখানে ডাক্তাররা দেখছেন, ওনাদের দেখতে বলবে। আর ওটা ধীরে ধীরে ভালো হয়ে যাবে। কোনো ঘাট একদম তো বন্ধ হয় না রক্তগুলো। পেটের ভিতরে একটা ফোড়া হয়ে গেছে, ফোড়া থেকে রক্ত ঝরছে। এটা তোর বাইরে না কোথাও যে মলম লাগিয়ে দিলাম হয়ে গেল, রক্তটা বন্ধ হয়ে গেল, এই হাত আঙুল দিয়ে টিপে রাখলাম বন্ধ হয়ে গেল। ওটা পেটের ভিতরে একটু সময় লাগবে, ভালো হয়ে যাবে। মানে এমনি বাথরুমের সাথে তো ব্লাড আসছে, তো সেই ক্ষেত্রে একটু মানে ব্লাডটা দিতে হচ্ছে, আবার ব্লাডটা ধরে রাখা যাচ্ছে না, সেই জন্য একটু অসুবিধা মানে হচ্ছে। আর বলছে যে ক্ষুদ্রান্তে, কুসুম তো আগের আগে ছিল নাকি, বললেন যে ক্ষুদ্রান্তে অসুবিধা হয়েছে, ডিওডোনামে। এন্ডোস্কোপিতে আগে এন্ডোস্কোপিতে ডিওডোনামের কথা বলছেন, তা আবারও বলছেন যে এন্ডোস্কোপি করতে হবে, একটু স্বাভাবিক অবস্থা না হলে এন্ডোস্কোপি করা যাচ্ছে না, তাই বললেন। হ্যাঁ, এন্ডোস্কোপি করলে তো ধরা পড়বে যে ঘাটা কোথায়, ফোড়াটা কোথায় হয়েছে, কতটা ব্লিডিং হচ্ছে, কি করতে হবে, অপারেট করতে হবে কি না করতে হবে, সেটাই না করলে বোঝা যাবে না এন্ডোস্কোপি না করলে। দূরবীন চেষ্টা করলে ওটা ধরা পড়বে যে কি জন্য হচ্ছে। ডাক্তারবাবুরা তো দেখছেন, দেখে রিপোর্টটা আমাকে বলবেন, তারপরে বলবেন। আর এই টাকা তো কিভাবে পাঠানো, বাংলাদেশ থেকে খুব একটা অসুবিধা, তো আপনাকে বলছিলাম যে বাংলাদেশ থেকে টাকা পাঠানো খুব একটা অসুবিধা, আমরা তো বঙ্কিমদা, আপনার সঙ্গে বিমল কৃষ্ণ সানাদের পরিচয় আছে? সাতক্ষীরা ওই দাদা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই বউ পরিচয় নাই, কিন্তু ওনার হয়তো আমাদের লিংক আছে, তো লিংকে ওনার নাম আমি দেখছি যে আমাদের লিংকে যুক্ত হন, ওনার সঙ্গে ওনার নাম্বার দিয়ে দেবো, ওনার সঙ্গে যোগাযোগ করুন। উনি আমাদের, ওনার কিছু পরিচিত জন আছে আমার কলকাতায়, তাদের মাধ্যমে টাকা পাঠান। তো আপনি ওনাকে টাকাটা দিয়ে দিলে টাকাটা চলে আসবে, কিন্তু ওষুধটা যাবে কি করে সেটাও তো একটা ভাববার ব্যাপার। যাই হোক, পরে না হলে সঞ্জয় দাস এটা ভালো করে জানকারি নিয়ে